আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ ফুডে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন, আমি একটা ব্রোকলি নিয়ে চলে এসেছি। এর আমি পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কি নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। একটা ব্রোকলি নেবো, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা, অল্প করে চিনি আর জিরে আর নুন আর ময়দা দিয়ে এই পরোটাটা আমি বানাবো। ব্রোকলিটা কেটে নেব, নিয়ে আমি নুন পানিতে আমি ভিজিয়ে দেব। সব ব্রোকলিটাকে দেখুন কেটে নিয়েছি। এবার অল্প করে আমি নুন দিয়ে ভালো করে, যদি পোকা থাকে এতে বাড়িয়ে পড়বে, দেখুন ভালো করে নুন দিয়ে আমি ধুয়ে নেবো আগে। দেখুন বন্ধুরা, বাজার থেকে ব্রোকলিটা নিয়ে আসতে আমি বলি একবার আজকে একটা আপনাদেরকে রেসিপি করে দেখাবো, তাই আজকে আমি ব্রোকলি দিয়ে পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এটা অনেকে রান্না করেও দেখায়, তো আমি এটা পরোটা বানিয়ে দেখাবো। একটা আমি গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দেখুন, নিয়ে আমি একটা ছোট ছোট যেটা ফাঁকা আছে তাতে আমি এটা গ্রেট করে নেব। বেশি করবো না এই ডাঁটাগুলো, তাহলে পরোটাটাই একদম ভালো বেলা যাবে না। একটু নরম যতটা আছে ততটা আমি করে নেব। দেখুন, এটা ফেলে দেবো। সব আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন, এটাকে ভালো করে আমি ঝেড়ে নেব। দেখুন কতটা মিহি মিহি হয়েছে। দেখুন, এবার আমি আটার সঙ্গেও মেখে নিতে পারেন বা ময়দার সঙ্গেও মেখে নিতে পারেন। আমি ময়দার সঙ্গে মেখে নেব। দেখুন, আমি 400 গ্রাম 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি, এতে এটা দিয়ে দেব। আটা বা ময়দা যা দিয়েই করতে পারেন এটা। 3টে কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম ধুয়ে, সেটা দিয়ে দেব। ধনে পাতাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কেন এখন ধনে পাতার সিজন, তাই আমি ধনে পাতাটা দিচ্ছি, একটু টেস্ট ভালো হবে। আর অল্প করে একটু জিরে দিচ্ছি, দেখুন, গোটা জিরে একদম মানে অল্প করে, অল্প মানে চিনিটা দিলে একটু টেস্টটা খুব ভালো হবে। আর স্বাদ মতন নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে শুকনো ভালো করে আগে মাখিয়ে নেবো। তারপরে অল্প অল্প করে আমি পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। এতে কেউ ডিমও দিতে পারেন, আর কেউ আলু সেদ্ধ করেও দিতে পারেন। আমি কিছু দেব না, আমি শুধু এই উপকরণ দিয়ে আমি আজকে পরোটাটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি শুকনো ভালো করে আগে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে এই ময়দাটাকে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। আর ব্রোকলিটা আপনারা খেতে পারেন খুব, কিন্তু অনেকে হয়তো এই ব্রোকলি অনেকে জানে না খাওয়া। আপনারা বাজার থেকে যদি দেখতে পারেন অবশ্যই কিনে খাবেন। এই ব্রোকলিটা কিন্তু খুব উপকার, স্বাস্থ্যের প্রতি খুব উপকার কিন্তু। ময়দাটা ভালো করে আমার মাখা হয়ে গেছে। দেখুন, আমি এবার ওপর থেকে, আমি তো প্রথমে তেল দিই না, আমি তেল দেওয়ার দরকার নেই, অল্প করে শুধু লাস্টে আমি তেল দিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। এটাকে ঘি দিয়েও ভাজতে পারেন বা রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন। আমি আজকে কিন্তু রিফাইন তেল দিয়ে ভেজে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই রকম করে ঠিক ময়দাটা মেখে নিয়েছি। আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিটের মতন। উনুনটা ধরিয়ে নেব, তারপরে আমি বেলে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি ময়দাটাকে মাখিয়ে যেটা রেখেছিলাম, দেখুন, এটাকে আমি 6 ভাগ করে নেব। খুব বড় করব না, 5টা হয়েছে। দেখুন,
একটা তাওয়া বসিয়ে দিয়েছি দেখুন। শুকনো ময়দা দিয়ে এটা আমি বেলে নিচ্ছি। দেখুন বড় করে একটু বেলে নিয়েছি, নিয়ে ওপর থেকে আমি তেল ভালো করে তেল বুলিয়ে দিলাম, দিয়ে আমি এরকম করে রোল করে নেব। একটু টেনে দেবো, এইরকম করে সবগুলো করে নেব, নিয়ে তারপরে আমি বেলে ভেজে নেব। আর এটা উপর থেকে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকেও আমি রোল করে নেব। নিয়ে একটু ভালো করে টেনে নেব, লম্বা করে নিয়ে এরকম করে দেখুন। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, তার জন্য আমি আগে একটা বেলে নেব, নিয়ে এদিকে ভাজবো আর এদিকে এইগুলো করে নেব। ঠিক এই সাইজের করে নেব দেখুন। আর ঠিক এই রকম খুব মোটা করব না আর খুব পাতলাও করব না, দেখুন এইরকমভাবে আমি বেলে নিয়েছি। নিয়ে এবার তাওয়াতে দিয়ে দেব। এদিকে ভাজা হবে আর এদিকে আমি পরোটাগুলো বাড়িয়ে নেব। আগে ভালো করে দু পিস সেঁকে নেব। দু পিঠটা ভালো করে আমি সেঁকে নিয়েছি, নিয়ে আমি তেল দিয়ে অল্প করে তেল দিয়ে আমি ভেজে নেব। চেপে চেপে একটু ভাজতে হবে ভালো করে। এত মশা বন্ধুরা, একটু ঠান্ডাটা কমেছে তাই বহুত মশা। দেখুন বন্ধুরা, আমি কিছুটা ময়দা তুলে রেখে দিয়েছি। অনেকে হয়তো বলবে যে 500 গ্রাম ময়দা বললো আর 5টা পরোটা হয়েছে 500 গ্রামে, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সত্যি আমি কিছুটা ময়দা তুলে রেখে দিয়েছি, এখন সব পরোটা করব না। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দেব, দিয়ে এর উপরেই আমি দিয়ে দেবো যে তেলটা শুষে নেবে। দেখুন আবার একটা আমি বেলে নেব।
ভালো করে আগে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমি তেল দেবো। প্রথমটা ঠিকঠাক হয় না কেন বন্ধুরা, দেখুন কড়াটা ঠিকঠাক গরম হয়েছিল না তাওয়াটা, তাই দেখুন এটা খুব সুন্দর হবে দেখুন। আর পরোটাটা দেখতেও ভালো লাগবে। এবার 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি, অল্প করে তেল দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর যেটা বেড়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো, দিয়ে আবার ওর উপরে চাপিয়ে দেবো। আবার একটা বেলে নেবো। এইরকম করে আমি সবগুলো করে নিয়ে আপনাদের কাছে আবার আসবো। এটা এই পরোটাটা হচ্ছে চেপে চেপে ভাজলে খুব ভালো হবে দেখুন। আমার পরোটা সব ভাজা হয়ে গেছে দেখুন, কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর হয়েছে দেখুন। আমি এবার সবগুলো হয়ে গেছে দেখুন। দেখুন বন্ধুরা পরোটাটা কত নরম হয়েছে দেখুন। আর পরোটাটা সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে, একদম নরম। আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে দেখুন। আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটাটা হয়েছে, একদম নরম। দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটাগুলো হয়েছে দেখুন। আর দেখতেও কত সুন্দর হয়েছে, কিন্তু এটা স্বাস্থ্যের প্রতিও খুব উপকার। আর আপনারা অবশ্যই এই পরোটাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, কিরম কি হয় আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।